আলহামদুলিল্লাহ। দর্শক, আসলে ভিডিওটি ড্রপ হয়েছে কারণ আমি ফ্রি ভার্সন ইউজ করছি। 10 মিনিটের বেশি ফ্রি ভার্সনে আমি ক্যাপচার করতে পারবো না। তো 10 মিনিট করে সেগমেন্টেড কিছু ক্লিপ আমাকে করতে হবে। আমি এখন আবার শুরু করছি। আমরা ব্যানার সেট করছি অলরেডি। আপনারা দেখেন যে উপরে ব্যানারটা শো করতেছে আমার ভয়েস অ্যাক্সেস প্রহিবিটেড। দর্শক, আমরা এখন পাসওয়ার্ড রিলেটেড কতগুলো কাজ শিখবো ইনশাআল্লাহ। তো পাসওয়ার্ড রিলেটেড সকল কাজই কিন্তু গ্লোবাল কনফিগারেশন মোডে হয়ে থাকে। তো আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে যাচ্ছি। আমরা এখন গ্লোবাল কনফিগারেশন মোডে আছি। তো পাসওয়ার্ড আসলে এখানে 3 ধরনের পাসওয়ার্ড প্রোটেকশন আছে। একটা হচ্ছে প্রিভিলেজ এক্সিকিউশন মোডের পাসওয়ার্ড, আর একটা হচ্ছে লাইন কনসোলের পাসওয়ার্ড, আর একটা হচ্ছে লাইন ভার্চুয়াল টার্মিনালের পাসওয়ার্ড। তো আমরা আগে প্রিভিলেজ এক্সিকিউশন মোডের পাসওয়ার্ডটা দিব। প্রিভিলেজ এক্সিকিউশন মোডের পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম হচ্ছে এনাবল, মানে হচ্ছে প্রিভিলেজ এক্সিকিউশন মোড। তো এনাবলের পরে পাসওয়ার্ড লিখে ট্যাব চাপলাম, এরপরে হয়ে গেল। এরপরে পাসওয়ার্ডটা লিখলে আমাদের পাসওয়ার্ডটা হয়ে যাবে। তো আমরা এখানে দেই হচ্ছে পাসওয়ার্ডটা ক্লাস, KLASS, ক্লাস। আচ্ছা, ঠিক আছে, আমার পাসওয়ার্ড কিন্তু রিসিভ হয়ে গেছে, মানে পাসওয়ার্ডটা নিচ্ছে। আচ্ছা, এখন আমরা কনসোল লাইন এবং টার্মিনাল লাইনের ভার্চুয়াল টার্মিনালের পাসওয়ার্ড দেবো। তো এটা কি করব, আমাদেরকে কিন্তু আগে কনসোল লাইনে আমাদের প্রসেসটা লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে লাইন লিখব, লাইন কনসোল। তো কনসোলের পোর্ট নাম্বার এখানে 0 দিলাম। আমরা আসি এখন কনসোলের মধ্যে আসি। এখন পাসওয়ার্ড এনাবল করবো কিভাবে? পাসওয়ার্ড লিখলেই হবে। এখন আমরা দিই পাসওয়ার্ডটা, আমরা এখানে সি ক্লাস দিই, CLASS, সি ক্লাস। ওকে, পাসওয়ার্ড নিয়ে নিছে। আর লাস্ট একটা কমান্ড দিতে হবে যে এই পাসওয়ার্ডটা নিছে কোন সময় কাজ করবে, লগ ইনে কাজ করবে, লগ ইন। ওকে, আমাদের কিন্তু কনসোলের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেল। আমরা এখন আমাদের প্রসেসটা আছে হচ্ছে লাইন কনসোলের মধ্যে। এখান থেকে এক্সিট করব, এক্সিট করে আমরা এগেইন ভার্চুয়াল টার্মিনালে যাব। তো লাইন, সেটাও কিন্তু লাইন। তো মনে রাখবেন, পাসওয়ার্ড ভার্চুয়াল এবং কনসোলের টার্মিনাল এবং ভার্চুয়াল টার্মিনাল এবং কনসোলের ক্ষেত্রে লাইন লিখবেন আগে। তো VTY লিখলেই সেখানে আমাদের পরীক্ষা আসবে 0 থেকে 1 নম্বর 4 নম্বর পোর্টে। তো এরকম পোর্ট যা দেওয়া থাকবে, আমরা এখন সেখানে প্রসেস চলে গেছে। এখানে দেখতে পারবেন যে এখন আমাদের প্রসেসটা কোথায় আছে, লগ ইন অবস্থায়। তো এখানে পাসওয়ার্ড লিখলেই হচ্ছে পাসওয়ার্ড। আমরা এখানে ভি ক্লাস দেব, এই যে আমার পাসওয়ার্ডটা ভি ক্লাস। ওকে, এখন লগ ইন লিখলেই হচ্ছে পাসওয়ার্ড এনাবল হয়ে গেছে। তো আমরা এখান থেকে এক্সিট করব, এক্সিট করে আমরা এখন দেখব যে পাসওয়ার্ড কাজটা হচ্ছে কিনা। তো পাসওয়ার্ড যে এনাবল হয়েছে, এক্সিট, ডিসেবল। এখানে দেখেন আমরা এনা লিখলে পাসওয়ার্ড চাচ্ছে, আমরা সেটা দিয়েছিলাম ক্লাস দিলে অ্যাক্সেস হচ্ছে। আমরা চেক করব এগেইন কনসোল কানেক্ট করে। আচ্ছা, ঠিক আছে, আবার কনসোল কানেক্ট করছি। কনসোল কানেক্ট করার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখেন আমাদের একটা পাসওয়ার্ড চাইছে, সেটা আমরা দিয়েছিলাম CLASS, ক্লাস। সরি, এখানে আমরা এখান থেকে আসলে লগ ইন অবস্থায় ছিলাম। আমরা এখান থেকে এক্সিট করে নিই। আমরা আবার কনসোলে অ্যাক্সেস করার চেষ্টা করি। দেখেন যে ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন, শুরুতে আমাদের কনসোলের পাসওয়ার্ড যাচ্ছে। আমরা কনসোল পাসওয়ার্ড দিয়েছিলাম CLASS প্লাস। ওকে, অ্যাক্সেস হয়ে গেছে। আমাদের এখন ওই পাসওয়ার্ডটা চেক করতে হবে। প্রিভিলেজ মোডের পাসওয়ার্ডটা, সেটা ছিল হচ্ছে ক্লাস। এনাবল দেওয়ার পর প্রিভিলেজ KLASS প্লাস। ওকে, তো এবং আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাক্সেস প্রোহিবিটেড ব্যানারটা কিন্তু সাকসেসফুলি হয়েছে আর কি।
দর্শক, আমাদের পাসওয়ার্ড এর যে এটা আছে সেখানে একটা কাজ বাকি আছে, পাসওয়ার্ড এনক্রিপশন। কাজটা খুবই ইজি। এটা শুধুমাত্র সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন এটা দিলে বলেছে আমাদের এখন পাসওয়ার্ডগুলো এনক্রিপশন হয়ে গেল। আমরা চলে যাচ্ছি পরবর্তী কাজে, সেটা হচ্ছে আইপি ইন্টারফেস রিলেটেড কাজ। তো আইপি ইন্টারফেস রিলেটেড কাজ আমাদেরকে ফার্স্টে আইপির কোনো একটা ইন্টারফেসে ঢুকতে হবে। আমাদের সাধারণত ফার্স্ট ইথারনেট পোর্ট থাকবে 2টা 4টা, যে কয়টা রাউটার সাপোর্ট করে। তো সেক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করব সেটা দর্শক, আইপি ইন্টারফেসের যে ব্যাপার আমাদের ফার্স্টে মাথায় রাখতে হবে, আমরা একটা ইন্টারফেসে লিখবো। তাহলে আইএনটি ট্যাব ইন্টারফেসে যাচ্ছি কোন ধরনের, আমরা এটা সাধারণত গিগাবিট অথবা এটা ফার্স্ট ইথারনেট, এই 2 ধরনের ইন্টারফেস আমাদের পেয়ে থাকে। আমাদের এখানে ফার্স্ট ইথারনেট, এফএলএকে এন্টার দিলে ফার্স্ট ইথারনেট। তো 0/0 সাধারণত প্রথমে থাকে, 0/0 মানে 0 স্লটের 0 নম্বর পোর্ট। ওকে, আমরা সেখানে অ্যাক্সেস করছি, লগ ইন অবস্থায় আছে প্রসেস। এখানে আমাদের আইপি অ্যাড্রেস দেওয়ার সিস্টেম হচ্ছে জাস্ট আইপি স্পেস অ্যাড্রেস লিখলেই হচ্ছে। আমরা একটা আইপি দিই 192.168.1.1। সাবনেট মাস্কটা আমাদেরকে দিতে হবে 255.255.0। জাস্ট আমাদের হয়ে গেল। এখন একটা কাজ করতে হবে, এটা আইপি ইন্টারফেসটা কিন্তু বন্ধ আছে, তো আমাদের নো শাটডাউন দিতে হবে। নো শাটডাউন। ওকে, আমাদের আইপি ইন্টারফেসটা কিন্তু চালু হয়ে গেছে। আমরা আরেকটা আইপি দিব 0/1-এ, সেটা হচ্ছে এবার এখান থেকে সরে যেতে হবে, মানে প্রসেসটা চেঞ্জ করতে হবে, 0/1-এ যেতে হবে। আইএনটি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট এফএ 0/1। ওকে, আমরা এখন সেখানে আছি। এটা আমার একটা ভুল হয়েছে। আইএনটি ইন্টারফেস আইএনটি 0/1। এটা সম্ভবত আমি যে এটা নিয়েছি, এখন আমি যে ভুলটা করছি, আমার ইন্টারফেস এই 0/1টা সাপোর্ট করছে না। আমরা দেখে আসি। দর্শক, আমরা দেখছি যে একটা আইপি ইন্টারফেসে কীভাবে আইপি দেওয়া হয়। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1-এ আমার কিন্তু আইপি নিচ্ছিল না। এটার পিছনে কারণ হচ্ছে, আমরা ফিজিক্যালি দেখি আমাদের ইন্টারফেস কিন্তু একটা আছে। যে রাউটারটা নিছি এটা আসলে খুব খেয়াল করে নেওয়া হয়নি, সেখানে একটা মাত্র পোর্টই এনাবল করা আছে বা সাপোর্ট করে, সুতরাং একটা। তো আমরা এটা তো দেখলাম যে কীভাবে একটা ইন্টারফেসে আপনার আইপি দিতে হয়। তো এখানে আর যে কাজটা আমাদের বাকি থেকে যাচ্ছে সেটা হচ্ছে কিভাবে রানিং কনফিগারেশনকে স্টার্ট আপ কনফিগারেশনে সেট করতে হয়। সেটা আমরা প্রিভিলেজ মোডে যাব। প্রিভিলেজ মোডে আর একটা কাজ আইপি ইন্টারফেসের সাথে রিলেটেড, সেটা হচ্ছে আইপি ইন্টারফেসটা আমরা দেখতে পারি কমন লাইনে, শো আইপি ইন্টারফেস ব্রিফ, এই কমান্ডটা আমাদেরকে দেখাবে। তো আমরা দেখি যে এখানে আমরা যে আইপি ইন্টারফেসটা দিছি সেটা কিন্তু এখানে এই অবস্থায় আছে। তো কীভাবে আমরা কনফিগারেশনকে করবো, রানিং কনফিগারেশন স্টার্ট আপ করবো, কপি রানিং কনফিগারেশন স্টার্ট আপ কনফিগারেশন। তো এটার মনে রাখার সিস্টেম হচ্ছে, আপনি কপি করবেন, কি করবেন, রানিং কনফিগারেশনটা কপি করবেন। তো এরপরে স্টার্ট লিখে ট্যাব লিখলেই হয়ে যাচ্ছে। তো জাস্ট এন্টার। ওকে, দেন এগেইন এন্টার, ডাবল এন্টার, মানে একটা কোশ্চেন মার্ক আছে, কিন্তু এটা আপনি অ্যাভয়েড করবেন। অথবা মনে করবেন যে কী নাম চাচ্ছে, ওইটা নাম কিছু দরকার নেই, ডাবল এন্টার, তো এটা হয়ে যাবে। তো আমরা আবার একটু কনফিগারেশন মোডে যাই, গ্লোবাল কনফিগারেশন মোডে। এখানে একটা কাজ আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0। আমরা কিন্তু এখানে ডেসক্রিপশন দিই, আমরা ইন্টারফেসে ঢুকছি, ডেসক্রিপশন ডিএসসি ডেসক্রিপশন। এখানে লিখবেন যা ইনস্ট্রাকশন থাকবে, INS TRUC ইনস্ট্রাকশন WRITTEN রিটার্ন।
ওকে, আমরা এটা লিখে দিলাম। আচ্ছা, আমরা এখন এক্সিট এক্সিট